বা বেসিক ইলেকট্রনিক্স কি বলতে কি বোঝায়? দেখো, প্রথমত বলছি তোমাদের বেসিক ইলেকট্রনিক্স বলতে যেটা থাকে অ্যাটম। ফার্স্ট আছে দেখো অ্যাটম। এই অ্যাটম জিনিসটা কি বা কেন এই অ্যাটম কথাটা এসছে, বেসিক ইলেকট্রনিক্স পড়তে গেলে কেন আমাদের এই অ্যাটম কথাটা ইউজ করতে হয়। ঠিক আছে, দেখো প্রথমত বলছি, দেখো বেসিক ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে দেখো আমরা কি জানি যে প্রতিটা অ্যাটম দিয়ে গঠিত হয় কি, নিউক্লিয়াস, প্রোটন, ইলেকট্রন এর সমন্বয়ে একটা অ্যাটম গঠিত হয়। সেখানে কি থাকে না, একটা অ্যাটমের কেন্দ্রস্থলে কে থাকে, একদম সেন্টার পয়েন্টে কে থাকে, সেন্টার পয়েন্টে থাকে আমার কি নিউক্লিয়াস, যার মধ্যে কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে এবং নিউক্লিয়াস থাকে, যার চারপাশে বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। বিভিন্ন কক্ষপথে অবস্থান করে কি ইলেকট্রন। তাহলে ইলেকট্রনটা কোথায় থাকে না, ওই নিউক্লিয়াসের চারপাশে প্রত্যেকটা আলাদা যে কক্ষপথ, সেই কক্ষপথে কি করে, ওই এটা অবস্থান করে। এইবারে দেখো যখন ওই কক্ষপথের রেডিয়াসটা, মানে এই যে কক্ষপথ দেখতে পাচ্ছ, এটা সার্কেলের কক্ষপথের রেডিয়াসটা যতটা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কি হয়, যতটা বৃদ্ধি পাবে ততটা কি করে, ইলেকট্রনটা ততটা সঞ্চিত থাকে। যতটা ইলেকট্রন সঞ্চিত থাকে তার এনার্জির পরিমাণ তত বৃদ্ধি পাবে। যদি দেখো এই যে সব থেকে বাইরের যে কক্ষপথটা, সেই বাইরের কক্ষপথে যদি ইলেকট্রন থাকে তাহলে সবচেয়ে বেশি এনার্জি হবে এবং এনার্জি লেভেল এবং এনার্জি ব্যান্ড সর্বাধিক হবে। এনার্জি ব্যান্ড, এই এনার্জি ব্যান্ড মানে কি না, এই এনার্জি ব্যান্ডকে আমরা তিনটে টাইপের আপাতত মানে ভাগ করে রাখি। একটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এবং ফরবিডেন এনার্জি ব্যান্ড। ঠিক আছে, এবারে দেখো এই ফরবিডেন এনার্জি ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এগুলো কি না, ভ্যালেন্স ইলেকট্রন দ্বারা যেটা গঠিত মানে অধিকৃত থাকে, সেটাকে সেই এনার্জি রেঞ্জকে আমরা বলি কি ভ্যালেন্স ব্যান্ড, যা কি করে সম্পূর্ণরূপে বা আংশিক রূপে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। মানে অ্যাটমের সর্ববহিস্থ কক্ষপথ যেটা, সেখানে ইলেকট্রনকে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়। অ্যাটমের যে সর্ববৃহৎ যে এটা, তাকে হচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়। এবার কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড কি না, কন্ডাকশন ব্যান্ড হচ্ছে কন্ডাকশন ইলেকট্রন দ্বারা অধিকৃত। তার মানে কি, যা কি করে না, ইনসুলেটরের ক্ষেত্রে শূন্য এবং কন্ডাক্টরের ক্ষেত্রে আংশিক ভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ করা থাকে, এটাকে আমরা কি বলছি, কন্ডাকশন ব্যান্ড। ফরবিডেন এনার্জি ব্যান্ড কি না, ফরবিডেন এনার্জি ব্যান্ড হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এই দুটো ব্যান্ডের যে পৃথককরণ করা হয় তাকে আমরা কি বলি, তাকে ফরবিডেন এনার্জি ব্যান্ড বলি। এটা কার ক্ষেত্রে হয় না, সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে ফরবিডেন গ্যাপ কত, সিলিকনের ক্ষেত্রে 1.1 এনার্জি এনার্জি ভ্যালেন্স, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7। এবারে দেখো এখানে আছে সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর মানে কি, সেমি কন্ডাক্টর মানে হচ্ছে অর্ধ পরিবাহী। তার মানে অর্ধ পরিবাহী মানেটা কি না, কন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যবর্তী যে বস্তুটা, সেই মধ্যবর্তী বস্তুটা তড়িৎ সুপরিবাহী, তড়িতের কুপরিবাহীও নয়। তাহলে যদি তোমাদের কোশ্চেন এরকম আসে, তো সেমিকন্ডাক্টর কি, তড়িতের কুপরিবাহী না সুপরিবাহী? সেমিকন্ডাক্টর হচ্ছে একটা বস্তু যার ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে প্রায় সম্পূর্ণ এবং কন্ডাকশন ব্যান্ড বাই পূর্ণ মানে শূন্য। তাহলে যদি আমি বলি যে সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ড কি পূর্ণ এবং কন্ডাকশন ব্যান্ড শূন্য, এদের মধ্যে এনার্জি গ্যাপ কত, 1 ইলেকট্রন ভোল্ট, রেজিস্টিভিটি 10 থেকে 0.5 ওহম মিটার হয়। এবার এক্সাম্পল কি কি কোনটাকে আমরা সেমিকন্ডাক্টর বলছি না, এক্সাম্পল হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, সেলেনিয়াম, কার্বন। তাহলে কি বললাম, যদি আমাদের এক্সাম্পল বলে যে সেমিকন্ডাক্টরের এক্সাম্পল কি, সিলিকন, জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম আর সেলিয়াম এবং কার্বন। এবারে দেখো এখানে একটা সার্কেল করা আছে, জার্মেনিয়াম অ্যাটম দিয়ে 32 লেখা আছে, দিয়ে দেখো কিভাবে কক্ষপথে অ্যাটম, ওই যে বিন্দু বিন্দু জিনিসগুলো আছে ওইগুলো হচ্ছে কিন্তু ইলেকট্রন, আর সেন্টার পয়েন্টে কে থাকছে, প্রোটন, নিউক্লিয়াস থাকছে, 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 ক্লিয়ার।
সেমিকন্ডাক্টরের দু টাইপ হয়, একটা হচ্ছে ইনসেন্ট্রিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। ইনসেন্ট্রিক মানে কি, যেটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর তাকে আমরা কি বলছি, এই ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিকের এক্সাম্পল কি, সিলিকন, ক্রিস্টাল, এগুলোকে আমরা কি বলছি, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। কারণ না এভরি অ্যাটম ইন দ্য ক্রিস্টাল ইজ এ সিলিকন অ্যাটম। ক্লিয়ার? আর এর কন্ডাক্টিভিটি সেমিকন্ডাক্টরের বাই ডোপিং। আর এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর কাকে বলছি না, এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর হচ্ছে কি না, ইনসেন্টিভ সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের সাথে সামান্য ইমপিউরিটি থাকে। মানে কি, ক্লিয়ার? ঠিক আছে, ওটা গেল এটার পার্ট। এইবারে দেখো দু ধরনের সেমিকন্ডাক্টর হয়। এবার ইনট্রিনসিক আর এক্সট্রিনসিক। এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আবার দুটো টাইপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেখো পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে দেখো এন টাইপ সেমিকন্ডাক্টর। এই এন টাইপ সেমিকন্ডাক্টরের একটা দেখো ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, এসআই আর এএস বলে লেখা আছে। এন টাইপ সেমিকন্ডাক্টর কি না, পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্ট মানে কি, যোজ্যতা 5 পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি থাকবে, যেমন কি আর্সেনিক, ফসফরাস, অ্যান্টিমনি, বিসমাথ। প্রত্যেকে এক্সাম্পল গুলো যেগুলো বলছি সেগুলো লিখে রাখো। লিখে রাখো এন টাইপ সেমিকন্ডাক্টর, দেন লিখে রাখো যে এক্সাম্পল লিখে রাখো আর্সেনিক, ফসফরাস, অ্যান্টিমনি, বিসমাথ। এগুলো হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর মানে কি, যে সেমিকন্ডাক্টর পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি থাকবে। ক্লিয়ার? এক্ষেত্রে কি হয়, মেজরিটি ক্যারিয়ার যেটা, সেটা ফ্রি ইলেকট্রন থাকে। মেজরিটি ক্যারিয়ারে কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। সেই ফ্রি ইলেকট্রনটা কি হয়, মেজরিটি ক্যারিয়ারে যখন ফ্রি ইলেকট্রনটা থাকে, সেই ফ্রি ইলেকট্রনের এবং মানে ফ্রি ইলেকট্রন এবং মাইনরিটি ক্যারিয়ারে হোল থাকে। তাহলে কি বললাম, এন টাইপ সেমিকন্ডাক্টরের ফ্রি ইলেকট্রনটা থাকে, এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ার হলো হোল, পজিটিভ হোল। সেটা হচ্ছে দেখো ডায়াগ্রাম অনুযায়ী দেখানো আছে কিভাবে হোল ও হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইলেকট্রন। আবার পি টাইপ সেমিকন্ডাক্টর কি না, যোজ্যতা 3 মানে ট্রাইভ্যালেন্ট। তার এক্সাম্পল কি, লিথিয়াম, বোরন ইত্যাদি। ক্লিয়ার? এগুলোকে আমরা বলছি কি পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর মেজরিটি ক্যারিয়ার কি, ফ্রি ইলেকট্রন এবং মাইনরিটি, ফ্রি ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার এবং মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, মানে উল্টোটা। যেটা এন টাইপের উল্টোটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর এইগুলো। এইবারে দেখো পিএন জাংশন, পিএন জাংশন বলবো। এখানে দেখো দুটো ছবি দেওয়া আছে, একটা লেখা আছে পি টাইপ, আরেকটা হচ্ছে এন টাইপ। পি টাইপের আমি বলেছিলাম যে মেজরিটি ক্যারিয়ার আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর এন টাইপের ক্ষেত্রে উল্টো। তাহলে পিএন জাংশন কাকে বলবো না, দেখো আমরা কিছু পিএন জাংশন মানে কি, কম্বিনেশন কি পি টাইপ এবং এন টাইপ মেটেরিয়াল। মানে কি না, যে সেমিকন্ডাক্টরটা একসঙ্গে যুক্ত করলে ক্রিস্টাল স্ট্রাকচার গঠিত হয়, তাকে আমরা কি বলছি, পিএন জাংশন। পিএন জাংশনে কি হয়, দুটো ভিন্ন সেমিকন্ডাক্টরের সংযুক্ত স্থলকে ডিপ্লেশন রিজিয়ন বলা হয়। মানে কি, অনেক সময় বলা হয় পিএন জাংশন ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োডও বলা হয়ে থাকে। তাহলে পিএন জাংশনকে অনেক সময় কি বলা হয়, সেমিকন্ডাক্টর ডায়োড
এবং পিএন জাংশন ডায়োডও বলা হয়। এই পিএন জাংশন যখন আমরা একসাথে আমরা কনস্ট্রাকশন মানে কানেকশন অনুযায়ী পিএন জাংশনকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস কি, এটা তোমাদের একে দেখালে একটু ভালো করে বুঝতে পারবে যে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস কি। তাও আমি বলে দিচ্ছি মুখে, নেক্সট ক্লাস সেকেন্ড হাফে আমি ছবি এঁকে দেখিয়ে দেবো। ফরওয়ার্ড বায়াস হচ্ছে পিএন জাংশন ডায়োডের পি সাইডে ব্যাটারি পজিটিভ টার্মিনাল, এন সাইডের ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এর সঙ্গে যুক্ত করলে কি হয়, ফরওয়ার্ড বায়াস। ক্লিয়ার? আর রিভার্স বায়াসের কি হয় না, পি সাইডের দিকে নেগেটিভ এবং এন সাইডের থেকে ব্যাটারির পজিটিভ টার্মিনাল যুক্ত করলে সেটাকে আমরা কি বলছি, রিভার্স বায়াস। সেই সার্কিট ডায়াগ্রামটা তোমাদের নেক্সট ক্লাসে দেখাচ্ছি।